40 দিনের টানা সংঘাত, একের পর এক হামলা, শেষমেশ এক নাটকীয় মোড়। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এটি কি সত্যিকারের শান্তির সূচনা, নাকি আরও বড় কিছুর আগাম ইঙ্গিত? প্রায় 1.5 মাসের এই সংঘাত শেষে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল দাবি করেছে শত্রুপক্ষ স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং তাদের শর্ত মেনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের পক্ষ থেকে দেয়া 10 দফা প্রস্তাবই এখনই সমঝোতার কেন্দ্রবিন্দু। প্রস্তাবে বলা হয়েছে, ইরাক, লেবানন ও ইয়েমেনে সব ধরনের যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ রাখতে হবে এবং পুরো অঞ্চলের সংঘাতের অবসান ঘটাতে হবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদিও সেখানে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা প্রোটোকল গঠনের কথাও বলা হয়েছে। এছাড়া ইরানের দাবি অনুযায়ী তাদের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বিদেশে থাকা জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। সবচেয়ে আলোচিত বিষয় হল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিকে স্বীকৃতি দেওয়ার শর্ত, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসরায়েলের সূত্র বলছে, তারা 2 সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখতে রাজি হয়েছে, তবে শর্ত হিসেবে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন, এই যুদ্ধবিরতি লেবানন সহ পুরো অঞ্চলের জন্যই প্রযোজ্য। ফলে চুক্তির বাস্তবতা ও কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে স্পষ্ট বিভ্রান্তি ও অনিশ্চয়তা। সব মিলিয়ে ইরান এই যুদ্ধকে তাদের ঐতিহাসিক বিজয় হিসেবে তুলে ধরছে, আর যুক্তরাষ্ট্র এটিকে দেখছে কৌশলগত বিরতি হিসেবে। এখন দেখার বিষয়, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি বয়ে আনবে, নাকি এটি কেবল নতুন এক সংঘাতের আগে সাময়িক বিরতি হয়ে থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।